মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ স্যার, বলছি আপনি তাহলে ঘরে গিয়ে রেস্ট করুন, আমি আপনার খাবারটা নিয়ে যাচ্ছি ঘরে। কোনো খাবার তৈরি করতে হবে না শ্যামলী। কেন তৈরি করবো না? না, আমি তো কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। আজ না হয়। কাল চলে যাবে মানে? তোমার শরীর মোটেই ভালো নেই, তুমি কোথাও একা যাবে না। এমা না, আমার শরীর ভালো আছে। আমাকে নিয়ে তোমরা অকারণ চিন্তা করো না, আমি একদম সুস্থ আছি। দেখো, স্যারের শরীরটা ভালো ছিল না বলে ম্যাডাম আমাকে বলেছিল কিছুদিন এই বাড়িতে থেকে যেতে। এখন তো স্যার পুরোপুরি সুস্থ, আমাকে তখন বাড়ি ফিরতেই হবে। শ্যামলী কেন জেদ করছেন? দেখুন, আমার শরীরটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার শরীরটা কিন্তু ঠিক নেই। আপনি একটু রেস্ট নিন, আপনার একটু শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন। আপনি শ্যামলীর আবার কি হলো? কিচ্ছু না বাবা, শুধু শুধু চিন্তা করছে। এই দুজন মানুষ একই রকম হয়েছে, শুধু চিন্তা করে, বেকার ভাবছে। বাবা, আমার কিচ্ছু হয়নি। এই, আমরা চিন্তা করছি, তুমি কি ভাবো তুমি একা শাসন করতে পারো? আমি কিন্তু রেগে গেলে সাংঘাতিক হয়ে যাই। তুমি কোথাও যাবে না, কোথাও একা যাবে না। এই তোর মুখটা কেমন যেন লাগছে আমার দেখে। কি হয়েছে বলতো, খুলে বল কি হয়েছে। বাবা, আমি তোমাকে ওটাই তো বলছিলাম, আজকে সকালে শ্যামলী হঠাৎ না 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 না, আমি ভুল কিছু দেখিনি। আমি দেখেছি বাবা, বিশ্বাস করো আমার কথা। রক্ত বেরোচ্ছিল, ছুরি ছিল, ছুরি। শ্যামলী এরকম করে না, যেটা হওয়ার হয়ে গেছে, আর ভাবতে নেই। না, আমি কিন্তু ভুল দেখিনি। রক্ত বেরোচ্ছিল এখান থেকে, আমি দেখেছি ছুরি ছিল। আমি বলছি, সত্যি বলছি আমি। এই অনি, ও এইরকম করছে কেন? আমি তো এটাই বলতে যাচ্ছিলাম বাবা। শ্যামলী প্রচন্ড রকম একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সকালে গুরুকে হ্যালুসিনেট করেছেন। কি বলছিস তুই? একদমই তাই। এটা আমরা সকলে বুঝতে পারছি যে উনি হ্যালুসিনেট করছেন, কিন্তু উনি কিছুতে মানতে চাইছেন না। কিন্তু বাকি সমস্ত কিছু দেখে বুঝে পরিষ্কার বুঝতে পারছি না বাবা যে এটা হ্যালুসিনেশন ছাড়া কিছু হতেই পারে না। আর সেই জন্য উনি ওইভাবে রিয়াক্ট করলেন, ওই কথাটা বললাম বলে। শ্যামলীর মতো এত স্ট্রং মেয়ে হ্যালুসিনেট করছে, আমার খুব টেনশন হচ্ছে অনি। টেনশনের তো ব্যাপার অবশ্যই বাবা। ভেবে দেখেছো, শ্যামলী যবে থেকে জোড়াবাড়িতে এসেছেন তবে থেকে এই বাড়ির সবার জন্য উনি মন প্রাণ শরীর সবকিছু শুধু করেই চলেছেন। কতটা রেস্ট প্রয়োজন, বিশেষ করে আমাদের মনের যত্ন নেওয়া। আমার মনে হয় ওদের মনের যত্নের খুব অভাব হয়েছে। বাবা দেখো, আমার মনে হয় যে আমরা ওনাকে কিছুদিন অবজারভেশনে রাখি, তারপরে যদি মনে হয় যে ব্যাপারটা আরো ডিটোরিয়েট করছে তখন ডক্টর দেখাতে হবে। হ্যাঁ, দরকার পড়লে তো দেখাতেই হবে। কিন্তু শ্যামলীর মতো মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে, এটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। শরীরের যত্নের সাথে সাথে মনের যত্ন নেওয়া ততধিক ইম্পর্টেন্ট। আমার মনে হয় শ্যামলীর প্রচন্ডভাবে মনের যত্নের একটা অভাব হয়েছে, আর এর জন্য কোথাও কি হয়তো আমিই দায়ী এটার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।